সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ২৪ ঘণ্টার মধ্যে দেশে ঢুকবেন, সবাইকে প্রস্তুত থাকতে লন্ডন থেকে বার্তা দিলেন তারেক রহমান। আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে নির্দেশনা দিল সরকার। আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে, স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত সংবাদ। ঢাকার রাজনীতির আকাশে হঠাৎ বজ্রপাতের মতো নেমে এসেছে এক ঘোষণা। দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত জীবন কাটানো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হঠাৎ করেই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে পাঠিয়েছেন এক গোপন বার্তা। সেই বার্তায় তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন। এই এক ঘোষণাতেই উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। বিএনপি সূত্র জানায়, লন্ডনের একটি নিরাপদ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে দলের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন তারেক রহমান। বৈঠকের এক পর্যায়ে তিনি দাঁড়িয়ে বলেন, আমি আর দেরি করতে চাই না, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশে ফিরব, সবাই প্রস্তুত থাকুন। তার এই ঘোষণায় বৈঠকে উপস্থিত নেতারা বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়েছিলেন। অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না যে আসলেই কি ঘটতে যাচ্ছে। কারণ তারেক রহমান দেশে ফিরলে সেটি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিএনপির সাধারণ কর্মী থেকে শুরু করে সিনিয়র নেতারাও বহু বছর ধরে অপেক্ষা করছেন এই প্রত্যাবর্তনের জন্য। বিশেষ করে গত বছরের রাজনৈতিক অস্থিরতা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ও নতুন ক্ষমতার আলোচনার প্রেক্ষাপটে তারেক রহমানের আগমন যেন নতুন করে আগুনে ঘি ঢালার মতো। তবে প্রশ্ন উঠছে, তিনি কি নিরাপদে দেশে ফিরতে পারবেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের এই ঘোষণা কেবল বিএনপি নয়, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক শক্তিকেই নাড়িয়ে দিয়েছে। প্রথমত, এতে বিএনপির মনোবল অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। দ্বিতীয়ত, সরকারের সঙ্গে নতুন সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে। ঘোষণার পর রাজধানীতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলে দলে কর্মীরা লিখছেন, চেয়ারম্যান ফিরছেন, প্রস্তুত হও, ২৪ ঘণ্টার কাউন্টডাউন শুরু, ইত্যাদি বার্তা। বিভিন্ন জেলা থেকে খবর আসছে, স্থানীয় বিএনপি অফিসে জরুরি বৈঠক হচ্ছে, মাঠ পর্যায়ে কর্মীদের সংগঠিত হতে বলা হচ্ছে। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীও নড়েচড়ে বসেছে। গোপন গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে, এয়ারপোর্ট ও সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সরকারের ভেতরে বিভক্তির খবরও পাওয়া যাচ্ছে। কেউ চান না তিনি ফিরুন, আবার কেউ মনে করছেন আটকালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। রাজনীতির পুরনো পর্যবেক্ষকরা বলছেন, ২০০৭ সাল থেকে তিনি দেশের বাইরে আছেন। এত দীর্ঘ সময় পরে হঠাৎ করে দেশে ফেরার ঘোষণা নিছক নাটক হতে পারে না। এর পেছনে নিশ্চয়ই রয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক সমঝোতা বা দেশের অভ্যন্তরে তৈরি হওয়া ক্ষমতা শূন্যতা। সব মিলিয়ে এখন সবার চোখ ২৪ ঘণ্টার ঘড়ির দিকে। বিএনপি কর্মীরা উন্মুখ হয়ে আছেন তাদের নেতাকে বরণ করতে। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থায়। সাধারণ মানুষও কৌতূহলী হয়ে তাকিয়ে আছে, সত্যিই কি লন্ডন থেকে ফ্লাইটে উঠে ঢাকার মাটিতে নামবেন তারেক রহমান, নাকি শেষ মুহূর্তে অদৃশ্য কোনো শক্তি বাধা হয়ে দাঁড়াবে? সরকারের নির্দেশনা। ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। যারা এসব তৎপরতায় জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীতে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলের ঘটনার প্রেক্ষাপটে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক হয়। পরে প্রেস সচিব জানান, স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আরও সক্রিয়ভাবে এসব ঘটনা মোকাবেলা করা যায়। জাতীয় পার্টির মনোনয়ন প্রসঙ্গে জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা জানিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের, যাদের বিরুদ্ধে কোনো মামলা বা হিংসার অভিযোগ নেই, তারা জাপায় যোগ দিলে মনোনয়ন পাবেন। তিনি আরও বলেন, আমরা ৩০০ আসনে প্রার্থী দেব, তবে যদি আরও যোগ্য ও শক্তিশালী ক্লিন ইমেজ প্রার্থী পাই তাহলে অবশ্যই মনোনয়ন দেব। আইন শৃঙ্খলা পরিস্থিতি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কয়েকদিনের কিছু ঘটনায় পরিস্থিতি খারাপের দিকে গেছে, তবে দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। রাজবাড়ির অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ঘটনা তদন্তাধীন, ৫ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে। তিনি আরও বলেন, তদন্তের আগে সংশ্লিষ্ট ডিসি ও এসপিকে সরিয়ে দিলে তদন্তের গুরুত্ব নষ্ট হবে। কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে, আর কেউ নির্দোষ হলে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।